পল্টুদা, জীবনদা, সন্তোষদা বলে এক ভদ্রলোক, দুর্ভাগ্য আর ভাগ্যক্রমে আমিও ছিলাম ওই গাড়িতে। তো প্রশান্ত ব্যানার্জির বাড়িতে যাওয়া হয়েছিল। তো প্রশান্তর মা পুজো করছিলেন, ওনার বাবার সাথে পল্টুদা কথা বলতে বলতে বললেন যে আমরা ওকে কাল কিংবা পরশুদিন নিয়ে যাব। তা ওর সাথে আমাদের একটা পারিশ্রমিক কথা হয়েছে, এই পারিশ্রমিকটা আমরা এখানে রেখে দিতে চাই, পরশুদিনকে ওকে আমরা নিয়ে যাব। তো প্রশান্ত ব্যানার্জির মা পুজো করতে করতে বললেন আজকে লক্ষ্মীবার, না প্রশান্ত ব্যানার্জির বাবা বললেন আজ লক্ষ্মীবার, ও যাবেও না, অর্থও নেব না। তোর মা বললেন ও যাবে না কিন্তু অর্থ নেব, লক্ষ্মীবারে লক্ষ্মী আসুক, পরে আমরা প্রশান্তকে পৌঁছে দিয়ে আসবো। তা প্রশান্ত পৌঁছে এসে আমাদেরকে যে সার্ভিস দিয়েছে আপনারা সবাই জানেন। আমরা প্রশান্ত 76-এ ওখানে তরুণদা বসে আছে, রঞ্জিতদা বসে আছে, সেদিন তারাও মাঠে ছিল। যে ফুটবল আমাদের উপহার দিয়েছে, আমরা হয়তো এক ম্যাচটা হেরেছিলাম, সে বিতর্কে যাচ্ছি না, সেদিন থেকে সে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আজও ইস্টবেঙ্গল ক্লাবকে নানাভাবে সার্ভিস দিয়ে যায়। বহু গল্প আমাদের সাথে এই রাজা বলছিল একটু আগে আছে, সেটা টুকরো টুকরো করে লেখা যায়। বহু গল্প আছে আমাদের, যারা তরুণ বলে না, তরুণদা বলে না, রঞ্জিতদা বলে না, যে যেখানে মোহনবাগানে খেলুক, ইস্টবেঙ্গলে খেলুক, বাংলায় খেলুক, সবার সাথেই আমাদের একটা সুসম্পর্ক রয়েছে। তা আমরা যদি সবার মিলিয়ে একটা বই তৈরি করি, রঞ্জিতদা কিরকম হবে? তা আমরা সেরকম একটা বই প্রকাশ করতে পারি কিনা, কেউ একজন দায়িত্ব নিয়ে যদি করে, তার সাথে আমরা থাকবো, ইস্টবেঙ্গল ক্লাব থাকবে। এগিয়ে আসুন, আমাদের ময়দানের যত খেলোয়াড় আছে তাদের নিয়ে একটা বই তৈরি হোক, যেটা আমরা এরকম ভাবে আবার প্রকাশ করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।